নিজের জালে আটকা পড়ল ট্রাম্প, সামনে খোলা আছে কোন পথ? সমঝোতা নয়, যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি ইরান। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ইরান, চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি। ইরানের কাছে কৌশলগত পরাজয়, ভয় কাঁপছে আমেরিকা। ট্রাম্প নিজেই জানেন না এখন তিনি কি করবেন। যুদ্ধের কাউন্টডাউন শুরু, বড় হামলার ইঙ্গিত, ইসরায়েলে আরো 10 মার্কিন রিফুয়েলিং বিমান। এবং সর্বশেষ জানাবো, যে কোনো হুমকিকেই বাস্তব হিসেবে ধরে প্রস্তুতি নেয় ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নিজের জালে আটকা পড়ল ট্রাম্প, সামনে খোলা আছে কোন পথ? পারস্য উপসাগরের নীল জলরাশি এখন ওয়াশিংটনের জন্য একটা গভীর রাজনৈতিক আর সামরিক গোলকধাঁধা। যে জালে ইরানকে আটকাতে চেয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আজ যেন সেই জালের প্রতিটি সুতায় নিজেই জড়িয়ে পড়েছেন। হোয়াইট হাউসের সামনে এখন কোন পথ খোলা? সামরিক হুঙ্কার নাকি কূটনৈতিক আত্মসমর্পণ? গত জুনে হওয়া দুই পক্ষের মধ্যকার সমঝোতা ভেঙে যাওয়ার পর পরিস্থিতি এখন চরম অটল অবস্থায়। মার্কিন হামলায় তেহরানকে নতুন করে আলোচনার টেবিলে ফেরানো কিংবা পূর্বে হওয়া সমঝোতা রক্ষা, কোনটি যখন কাজে আসছে না, তখন বিকল্পহীন এক অন্ধ গলির মুখে পড়েছে হোয়াইট হাউস। এই সংকটের আগুন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজের চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ কমছে আশঙ্কাজনক হারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $90 ছড়িয়েছে। পণ্যের দাম বাড়ার পাশাপাশি ইউরোপের অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের বিলাসবহুল পর্যটন খাত এখন মারাত্মক ধ্বংসের মুখে। তবে যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইরান নীতি ও তেলের মূল্য নিয়ন্ত্রণে ট্রাম্পের প্রতি জনসমর্থন 30% নিচে নেমে এসেছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে যা রিপাবলিকানদের জন্য একটা মহা বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছে। এই খাঁচা থেকে বের হতে ট্রাম্প এখন ছটফট করছে নতুন বিকল্পের জন্য। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশ্লেষকরা তাই একটি নতুন কূটনৈতিক ধারণার কথা বলছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুরের মালাক্কা প্রণালী মডেল। এদিকে ওমানের মধ্যস্থতায় ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেল রপ্তানির সুযোগ দেওয়ার বিনিময়ে হরমুজ ফিড চালুর উপায় খোঁজা হচ্ছে, যা উভয় দেশের কৌশলগত স্বার্থ রক্ষা করবে। কিন্তু পথটা এতটাও সহজ না। পেন্টাগনের সামরিক উপদেষ্টাদের মতে উপকূলে বিপুল সেনা মোতায়েন অসম্ভব এবং বিমান হামলা চালালে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বড় ঝুঁকি রয়েছে। অন্যদিকে ট্রাম্পের একতরফা পররাষ্ট্র নীতির কারণে ইউরোপীয় মিত্ররা এগিয়ে আসছে না। ফলে দীর্ঘদিনের ফ্রান্স আটলান্টিক জোটের টানাপোড়েন তৈরি হওয়ায় মার্কিন প্রতিশ্রুতির উপর তেহরান বা ইউরোপ কোনো পক্ষই আস্থা রাখতে পারছে না। হোয়াইট হাউসের সামনে এখন বিকল্প খুবই সংকীর্ণ। শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ইউরোপ ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের চাপেই হয়তো ট্রাম্পকে এই দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে বের হওয়ার পথটা খুঁজে বের করতে হবে। সমঝোতা নয়, যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি ইরান। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ইরান, চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি। সমঝোতার পথে ইরান, ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি নাকচ করে দিল তেহরান। উল্টো যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে তারা বলছে, মধ্যপ্রাচ্যের নেতাদের উপর চাপ দিতেই মার্কিন প্রেসিডেন্ট মিথ্যা বলেছেন। এদিকে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে তেহরান। আসলে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ভবিষ্যৎ? মধ্যপ্রাচ্য জোরের নতুন করে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরিকল্পনাকে ঘিরে ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে ইরানও পাল্টা জবাব দিতে সর্বোচ্চ প্রতিশ্রুতির কথা বলেছে। যুক্তরাষ্ট্রের সেই হামলার পরিকল্পনা এবং ইরানের পাল্টা হুঁশিয়ারির পর সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছিল সম্ভাব্য ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। তবে শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রোধে সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটাতে একমত হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান সমঝোতার অংশ হিসেবে যুদ্ধ বন্ধ করতে চায়। তবে এই বক্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের সামরিক কর্মকর্তা। টাইমস অফ ইসরায়েল বলছে, দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমেই তারা নিজেদের অবস্থান পরিষ্কার করছেন। ইরানি সামরিক কর্মকর্তাদের অভিযোগ, ট্রাম্প কৌশলগতভাবে এমন মন্তব্য করেছেন। উপসাগরীয় অঞ্চলের নেতাদের মনে ভয় ঢোকানোই তার মূল লক্ষ্য। এর মাধ্যমেই তিনি অর্থ আদায় করতে চাইছেন বলেও দাবি করা হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত।
তেহরান সতর্ক করে বলেছে, লড়াই শুরু হলে তা হবে চূড়ান্ত। এতে প্রকৃত শক্তিধর কারা সেটা সারা বিশ্ব দেখতে পাবে। এর আগে ট্রাম্প ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর একটি পথ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে কথা বলেন। তার মতে, প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী নিঃশর্তভাবে খুলে দেওয়ার কথা রয়েছে। টাইমস অফ ইসরায়েল বলছে, এই ঘোষণার আগে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেন। এমন পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। কূটনৈতিক পথ কতটা খোলা থাকবে, নাকি সামরিক সংখ্যাটি বাস্তবে রূপ নেবে, এখন সে প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের কাছে কৌশলগত পরাজয়, ভয় কাঁপছে আমেরিকা। ট্রাম্প নিজেই জানেন না তিনি এখন কি করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘন ঘন লক্ষ্য বদলানোর প্রবণতা মিত্রদের আস্থার ভিত্তি একদম নড়িয়ে দিয়েছে। লন্ডনের চেথাত হাউসের সাবেক রবিন নিবলেট সাফ জানিয়ে দিয়েছেন যে, এই যুদ্ধ কেবল একটি কৌশলগত ক্ষতি না, বরং এটি প্রমাণ করে দিয়েছে নিরাপত্তার জন্য আর যাই হোক, যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। ইউরোপীয় মিত্রতা তো বটেই, মধ্যপ্রাচ্যের অংশীদাররাও আজ বিকল্প কূটনৈতিক পথ খুঁজতে বাধ্য হচ্ছেন। সৌদি আরবের সঙ্গে সদ্য ঘোষিত একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি নিয়ে 24 ঘন্টার মধ্যে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের ঘটনাটি আস্থার সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ আলী ভাইস মনে করেন, এই ধরনের আপেক্ষিকতার সিদ্ধান্ত মার্কিন সামরিক পরাক্রম বা কূটনৈতিক প্রতিশ্রুতির উপর থেকে সব ভরসা এক নিমেষে ধূলিসাৎ করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন চীন, রাশিয়া এবং ইউরোপের সঙ্গে দূরত্ব কমানোর নতুন খেলায় মেতেছে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো হুঙ্কার দিয়ে যাচ্ছেন এবং তেহরানকে শেষ পর্যন্ত নদীর শিকার করাতে মরিয়া হয়ে উঠেছেন। তার বিশ্বাস, প্রবল মার্কিন আঘাতে একসময় ইরানিরা কোণঠাসা হয়ে আলোচনায় বসতে বাধ্য হবে। তবে তেহরানের নীতি নির্ধারকরা ট্রাম্পের এই খামখেয়ালি আচরণে বিন্দুমাত্র ভরসা করছেন না। বিশেষ করে 2015 সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের হুট করে বেরিয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা তাদের মনে এখনো তাজা। এই জটিল পরিস্থিতিতে ওমানের মধ্যস্থতায় ইরান ও ওমানের মধ্যকার পর্দার আড়ালের সমালোচনাগুলোই এখন সবার নজর। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে এবং মার্কিন আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম পারস্য উপসাগর থেকে পুরোপুরি সরিয়ে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তেহরান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল মান্দা প্রণালী অবরুদ্ধ রাখার কৌশলও ইরানের দর কষাকষির ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফরাসি নিরাপত্তা বিশ্লেষক ফ্রান্সোয়া হিসবুক সতর্ক করে বলেছেন যে, হরমুজ প্রণালী নিয়ে এই দ্বন্দ্বের পরিণতি বিশ্ব বাণিজ্য এবং সমুদ্র আইনের দীর্ঘদিনের কাঠামোকেই চিরতরে বদলে দিতে পারে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেনিভেন্স সহ শীর্ষস্থানীয় কর্তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অতি উৎসাহী প্ররোচনাকেই এই যুদ্ধের জন্য দায়ী করেছেন। গাজার সংঘাতের রেশ কাটতে না কাটতেই এখন নতুন যুদ্ধের আগুনে বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ মনোভাবও বিপজ্জনকভাবে বেড়েই চলছে। আগামী দিনগুলোতে হয়তো স্থায়ী কোনো সমাধানের চেয়ে বারবার যুদ্ধবিরতি আর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার একটা অফুরন্ত চক্র দেখতে পাবে বিশ্ব। যুদ্ধের কাউন্টডাউন শুরু, বড় হামলার ইঙ্গিত, ইসরায়েলে আরো 10 মার্কিন রিফুয়েলিং বিমান। ইরানকে ঘিরে যুদ্ধের প্রস্তুতি জোরদার, ইসরায়েলে পৌঁছাচ্ছে আরো 10 মার্কিন রিফুয়েলিং বিমান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহাওয়া যত ঘনীভূত হচ্ছে ততই বাড়ছে সামরিক প্রস্তুতি। নতুন করে উত্তেজনার পারদ বাড়তেই ইসরায়েলে আরো 10টি জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান, এমন তথ্য প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। জানা গেছে, বর্তমানে সেখানে 30টি রিফুয়েলিং বিমান রয়েছে। নতুন বিমানগুলো পৌঁছালে বেন গুরিয়ান বিমানবন্দরে অবস্থানরত মার্কিন রিফুয়েলিং বিমানের সংখ্যা হবে 40টি। সামরিক এসব বিমান দীর্ঘ পাল্লার যুদ্ধ বিমানকে আকাশেই জ্বালানি সরবরাহ করতে সক্ষম। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস। এদিকে সামরিক প্রস্তুতির প্রভাব পড়তে শুরু করেছে বেসামরিক বিমান চলাচলেও। বিশেষ করে জুলাই ও অগাস্ট বেন গুরিয়ান বিমানবন্দরে সবচেয়ে ব্যস্ত মৌসুম। সে সময়ে সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ায় বিমানবন্দর পরিচালনা এবং যাত্রী সেবা দুটোর উপরই বাড়তি চাপ তৈরি হয়েছে। উল্লেখ্য, গত 15 জুলাই ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ভিত্তিতে 21 জুলাইয়ের মধ্যে বেন গুরিয়ান থাকা মার্কিন রিফুয়েলিং বিমানের সংখ্যা 20টিতে নামিয়ে আনা হবে। এদিকে নতুন করে আরো 10টি বিমান পাঠানোর সিদ্ধান্তকে অনেকেই সম্ভাব্য বড় সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবেই দেখছেন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে খুবই কঠোর সামরিক পদক্ষেপ নিতে একদমই পিছপা হবেন না যুক্তরাষ্ট্র। তাই প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের আকাশে কি শুধুই যুদ্ধ বিমানের সংখ্যা বাড়ছে, নাকি আরো বড় সংঘাতের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে?
দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।